আজকে আপনাদের সঙ্গে আমি পোলাও এবং রোস্টের রেসিপি শেয়ার করছি। যেহেতু ২ টা রেসিপি আমি একই ভিডিওতে শেয়ার করছি, তাই আমার এই ভিডিওটা স্বাভাবিক ভিডিওর তুলনায় অনেকটা বড় হবে। আজকের রোস্টটা একটা ফাঁকিবাজি রোস্ট। আসলে রোস্ট এভাবে তৈরি করে না। রোস্ট তৈরি করতে সবসময় পাকিস্তানি মুরগি ব্যবহার করতে হয়। কিন্তু আমার হাতের কাছে যা কিছু ছিল আমি তাড়াহুড়ো করে তাই দিয়ে তৈরি করেছি। কিন্তু এটাও খেতে অনেক মজার হয়। শুরুতেই আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এরপর তেলটা হালকা গরম হয়ে গেলে আমি সেখানে আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিয়েছি, কারণ বেশি গরম করে ফেললে তেল ছিটকে বাইরে চলে আসে, তখন সেটা আমার জন্য ম্যানেজ করতে অনেক অসুবিধা হয়। তাই হালকা গরম থাকা অবস্থায় দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। মাংসগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি দিয়েছি ২টা সাদা এলাচ, একটা কালো এলাচ, ২টা দারচিনি আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি ইউজ করেছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। যখন এরকম নরম হয়ে যাবে তখন আমি এখানে ১ চা চামচ আদা বাটা আর রসুন বাটা ইউজ করেছি। এবার এই মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতন টক দই। আমি দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তারপর এখানে ইউজ করেছি। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। এটা প্রায় ২ চা চামচের মতন আমি ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি সাথে গুঁড়া দুধ। আমি এখানে ১ চা চামচের মতন গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর ১ চা চামচ দিয়ে দিলাম রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা। সব কিছুকে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যখন কিছুটা তেল ছেড়ে দিয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস। এবার মাংসটাকে দিয়ে আমি এটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পানি। মুরগির মাংস সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকুই আমি এখানে ব্যবহার করেছি। এবার পানিটাকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ঘড়ি ধরে প্রায় ১০ মিনিটের মতন জাল করে নিয়েছি। যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর পানিটা অনেকটা টেনে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ৪-৫টা কাঁচামরিচ। সাথে দিচ্ছি ওপর থেকে আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তা। আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম কিছুটা রোস্টের মশলা। আমাদের রোস্ট কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এটা স্বাভাবিক রোস্টের মতন না হলেও এটার ফ্লেভারটা কিন্তু খুবই মজার হয়। এটা কিছুটা টক, ঝাল আর মিষ্টির কম্বিনেশনে তৈরি হয়েছে। যাদের কাছে এই ধরনের ফ্লেভার ভালো লাগে তারা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এরপর আমি তৈরি করছি প্লেন পোলাও। পোলাও তৈরি করার জন্য আমি এখানে শুরুতে একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল গরম করে নিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ১.৫ টেবিল চামচের মতন ঘি। এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা ইউজ করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা আর রসুন বাটা। সব কিছুকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এই যে বারবার বলছি আদা আর রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের কাঁচা গন্ধ যদি রান্নায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে না। যে কোনো কিছুতে আদা রসুন বাটা ইউজ করলে চেষ্টা করবেন সবার প্রথমে আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে। এবার আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিয়েছি আর সেটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ১.৫ কাপ চাল ইউজ করেছি সেই ক্ষেত্রে আমি এখানে প্রায় ২.৫ কাপের মতন পানি দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন দুধ। এখানে আমি কাঁচা দুধের সঙ্গে গুঁড়া দুধ একসঙ্গে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়েছি। যখন চালটা প্রায় ৮০% মতো সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর উপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের বেরেস্তা আর সাথে দিচ্ছি আমি কিছুটা ঘি। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব যাতে বাকি যে 20% চাল সেদ্ধ হওয়া বাকি আছে সেটা খুব ভালোভাবে হয়ে যায়। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হয়ে আসে। হয়ে গেছে আমাদের প্লেন পোলাও। আমি এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আজকের ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে।
পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।